महात्मा गांधीनि आसैमानि सालनो रोगसावै राजाखर आगरतलानि नयंमा बसकांगो स्वच्छ ही सेवा तांगबतां संतजाखा स्रां सालो आरफाई मानजाखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा तै मानजाखा मेयर दीपक मजुमदार खबै कर्पोरेटर मनिका दास दत्त आकर्षण स्रां सालो नयंमा बसकांनि नकला फालाइका बरक আজকেও দেখা গেছে অনেকগুলো ব্যানারে এটা আছে তো এটা কতটুকু অগ্রসর হয়েছে এবং সরকার এটার প্রতি কতটুকু কঠোর দেখুন অনেক সময় কি হয় আমরা যে প্রোগ্রাম নেই অনেক সময় কিন্তু প্রোগ্রাম নেওয়ার পরে এটা একটা সামাজিক আন্দোলনও বটে তো অনেক সময় প্রতিবন্ধকতা আসে আপনারা এর মধ্যে দেখেছেন যে আপনারাই বলেছেন যে পুজো উপলক্ষে চাঁদার জুলুম আবার সরকার কিছু করছে না যখন আমরা করলাম তারপর বললে সরকারের উপর চাপ এসছে এর জন্য আবার উঠিয়ে নিয়েছে তো অদ্ভুত অবস্থা তো এই যে সামাজিক বিষয়টা আমরা চেষ্টা করি যে এখান থেকে মানে স্বচ্ছতা অভিযান করা উচিত মানুষের মন থেকেও স্বচ্ছতা আমার মনে আসা উচিত এবং আমরা চেষ্টা করছি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা চেষ্টা সামাজিক আন্দোলন এবং আস্তে আস্তে করে সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে যেসব কথা উনি বলেন সেগুলো একদিনে তো হবে না সময় নেবে কিন্তু হবে সব ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষকাল আমাদের একটা সবসময় এই ইভেন্টটা আমরা করে থাকি আমাদের কার্যক্রম সেই কার্যক্রমের শুরু হয়েছিল 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিনজন লিজেন্ডকে সামনে রেখে এই কার্যক্রম একটা হচ্ছে 17 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন 25 তারিখ হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম এইরকম কোনো পার্টিতে আপনারা দেখবেন আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান বস্ত্রদান বিভিন্ন আমরা কার্যক্রম করে থাকি তো আজকে লাস্ট ডে আমাদের সেবা পক্ষকালের তো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য এবং মণ্ডলের প্রেসিডেন্ট আমাদের সাথে আছে তো সঞ্জয় সাহার নেতৃত্বে আজকে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে তো এই আর্ট বরদোয়ালি মণ্ডলকে আমি শুভেচ্ছা জানাবো যে ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা করেছেন আজকে লাস্ট দিন আরও প্রোগ্রাম গভর্নমেন্ট লেভেলেও হবে আজকে সেগুলো তো হবেই কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে সারা ভারতবাসীকে আমি এই সেবা পক্ষকাল এবং আজকের মহালয়ার যে দিন আজকে আপনারা জানেন সবাই সেই উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই খুব চিন্তার বিষয় চিন্তা নিশ্চয়ই আমরা তো বলেছি যে ওয়ান টাইম যে প্লাস্টিক যে বর্জন করা আমাদের উচিত এবং আমরা বারবার চেষ্টা করছি এর জন্যই তো অভিযান আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস নোংরা ফেলছে কিন্তু আগের তুলনায় অনেক কম আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো পুরস্কৃতও হয়েছে সর্বভারতীয় স্তরে দুবার তো এটা তো হচ্ছে এরকম না হচ্ছে না তো সব দিকেই আমাদের একটা মানে সব দিকে নজর আছে কাজ করছি আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি মানুষের জন্য কাজ করব সমস্যাগুলো হচ্ছে সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ প্রায় কালকে অবধি তো আমার কাছে যা খবর আছে প্রায় 5,80,000 আমাদের সদস্য হয়েছে আমাদের টার্গেট 12 লাখ এবং সেটা হবে গত বছর আমাদের 2019-এ আমাদের ছিল 6,50,000 তো আস্তে আস্তে করে সেটা হবে আরেকটা হলো আজকে মহালয়া 7 দিন বাদই দুর্গাপূজা তো এই সময় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা উৎসব রাজ্যের মানুষ অদ্ভুত অনুভূতি আজকের সকালটা আপনারা জানেন সবাই ছোটবেলার থেকে আমরা মানে মহালয়ার জন্য অপেক্ষা করে থাকি মা এসছেন তো এই জায়গার মধ্যে আমি বলবো যে সব মানুষই বসে থাকে আর বাঙালিদের বিশেষ করে এখন বাঙালি না জাতি জনজাতি সবার মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে একটা মানে সবাই বসে থাকে এবং এটা একটা বিরাট পর্ব আমাদের জন্য এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি মহালয়া এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং সুন্দরভাবে কাটুক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই পুজোটা যেন মানে সব দিক দিয়ে মানে কোনো রকম